হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো বাড়িতে বসে কিভাবে ট্রাফিক চালান বা ট্রাফিক ফাইন ভরতে হয় তা দেখতে আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। এখনও যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব অংশে ক্লিক করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করুন। তো ট্রাফিক ফাইন আপনি কিভাবে ভরবেন তা দেখতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আপনার এর জন্য কি করতে হবে, ক্রোম ব্রাউজার বা যে কোনো একটি ব্রাউজারে এসে আপনি সার্চ করবেন ট্রাফিক ফাইন্স। ট্রাফিক ফাইন বলে সার্চ করার পর প্রথমে একটি লিঙ্ক দেখতে পাবেন, অনলাইন পেমেন্ট অফ ট্রাফিক ফাইন থ্রু ই চালান, এমন একটি অংশ। তো আমি একটি ট্রাফিক সিগন্যাল একটি কেস খেয়েছি, তার চালান আমি দেখাবো এবং সেই চালানের কিভাবে পেমেন্ট করতে হয় তার সম্পূর্ণ দেখিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন একটি চালান, এই চালানটা কেস খেয়েছি কত তারিখে? 4 তারিখে, 4/4/2024। এবং এই চালানটা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করে আপনাদেরকে পুরো সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেব। তো এখানে এই চালানটা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে। আপনি চাইলে বাড়িতে বসে আপনি ফোনের মাধ্যমেও করতে পারবেন। এর জন্য আপনাকে কী করতে হবে, আপনাকে যে কোনো ক্রোম ব্রাউজারে আসতে হবে। তো ক্রোম ব্রাউজারে আসার পর আমি যেভাবে বললাম যে ট্রাফিক ফাইন বা ট্রাফিক চালান বলে লিখবেন, লেখার পর এরকম একটা ওয়েবসাইট শো হবে, যে তারপর আপনি কি করবেন, অনলাইন পেমেন্ট অফ ট্রাফিক ফাইন্স অংশে ক্লিক করবেন। তো এমন একটি অংশে ক্লিক করার পর আপনি এমন একটি পরবর্তী একটা ওয়েব পেজ দেখতে পাবেন, যেখানে দেখতে পাবেন চালান নম্বর। এইখানে আপনাকে কি করতে হবে, চালান নম্বর লিখতে হবে। তো চালান নম্বর লেখার পরে এখানে আপনি ক্যাপচার দিয়ে দেবেন। তো ক্যাপচার দেওয়ার পর আপনি কি গেট ডিটেলস অংশে ক্লিক করবেন। তো গেট ডিটেলস অংশে ক্লিক করলে যে রেজিস্টার মোবাইল আছে, যে ভেহিকেলস বা গাড়ির যে নাম্বার হয়, সেই নাম্বারের সঙ্গে বা আপনার আরসি নাম্বারের সঙ্গে একটি নাম্বার রেজিস্টার থাকে, সেই নাম্বারে একটি ওটিপি যাবে। যদি আপনার রেজিস্টার না থাকে, তার জন্য আপনি কি করবেন, আপনি এসে সার্চ করবেন কি পরিবহন সেবা, পরিবহন পরিবহন সেবা বলে আপনি এরকম সার্চ করবেন, করলে একটা নতুন পেজ দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন ঠিক এমন একটি লিঙ্ক আপনি দেখতে পাবেন। এই প্রথম লিঙ্কে আপনি ক্লিক করবেন বা ওই অংশে করার পর দেখতে পাবেন যে অনলাইন সার্ভিস ডিটেলস এমন একটি অংশ দেখতে পাবেন। এই অংশে প্রথম যে ভিগেলস রিলেটেড সার্ভিস অংশে ক্লিক করবেন। করার পর আপনি কি করবেন, এই এমন একটি পপ আপ দেখতে পাবেন, সেখানে আপনি ক্লিক করবেন। করার পরে কি করবেন, আপনার স্টেট সিলেক্ট করবেন। করার পর দুটি অংশ দেখতে পাবেন, ভিগেলস রেজিস্ট্রেশন আর রেজিস্ট্রেশন অথরিটি। তো আপনি কি করবেন, প্রথম অংশটা আপনি ক্লিক করবেন, করার পর আপনার গাড়ির নাম্বারটা বসিয়ে দেবেন। তো দেওয়ার পর আপনি কি করবেন, আই অ্যাকসেপ্ট টার্ম অ্যান্ড কন্ডিশন অংশে ক্লিক করবেন। করার পর পরবর্তী অংশে প্রসেস অংশে ক্লিক করবেন। পরপর আবারও প্রসেস অংশ আসবেন, এখানে ক্লিক করবেন। করার পর আপনি দেখতে পাবেন একদম এমন একটি অংশ, সেখানে দেখতে পাবেন লাস্টের দিকে মোবাইল নাম্বার আপডেট অথর বেস অংশ ক্লিক করবেন, আধার বেস অংশ ক্লিক করবেন। অর্থাৎ আধার কার্ডে যে ফোন নাম্বার আছে, সেই নাম্বারে ওটিপির মাধ্যমে আপনি নতুন নাম্বার যুক্ত করতে পারবেন। তারপর এমন একটি অংশ দেখতে পাবেন, ইয়েস অংশ ক্লিক করবেন। তো ইয়েস অংশে ক্লিক করার পর এমন একটি অংশ দেখতে পাবেন, ভেহিকেলস রেজিস্ট্রেশন নাম্বার বা আরসি নাম্বার, আপনার গাড়ির নাম্বার বসিয়ে দেবেন। দেওয়ার পরে চ্যাসিস নাম্বার আপনার ব্লু বুকে দেখতে পাবেন, ইঞ্জিন নাম্বার সেখানেও দেখতে পাবেন, রেজিস্ট্রেশন ডেট আপনার আরসি রেজিস্ট্রেশন এবং এক্সপায়ার ডেট আপ টু সেই অংশ বসানোর পর আপনি কী করবেন, শো অংশে ক্লিক করবেন। শো অংশে ক্লিক করার পর আপনার একটি পরবর্তী অংশ আসবেন, সেই অংশে আপনি কি করবেন, আপনার নাম এবং অ্যাজ পার আধার নেম এবং নতুন নাম্বার দিয়ে কন্টিনিউ করবেন। আপনার আধার কার্ডে যে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে একটি ওটিপি আসবে, আপনি ওটিপি বসিয়ে দিলে আপনার ইনস্ট্যান্টলি আপডেট হয়ে যাবে নতুন নাম্বার। তারপর নতুন নাম্বার আপডেট হওয়ার পর আপনি চলে আসবেন, এরকম ফের কন্টিনিউ করবেন আপনার চালান নাম্বার দিয়ে। কন্টিনিউ করার পর আপনার মোবাইল ওটিপি আসবে, ওটিপি বসিয়ে আপনি নেক্সট করবেন। তো নেক্সট করার পরে ওটিপি দিয়ে আপনি নেক্সট করবেন। নেক্সট বা সাবমিট অংশে ক্লিক করলে আপনার পরবর্তী একটি অংশ দেখতে পাবেন। তো যে চালানটি বা যে কেসটি হয়েছে, সে তার নাম হচ্ছে উসমান মল্লিক, অর্থাৎ উসমান মল্লিকের নামে কেস হয়েছে। একটা ট্রাফিক সিগনালে কেসটা খেয়েছে। তো খাওয়ার পরে দেখতে পাচ্ছেন আসছে গাড়ির নাম্বারটা, ডিএল বা আরসি নাম্বার, যেটা WB22L7997, এবং চালান নাম্বার এটা আছে। ট্রানজ্যাকশন এখনও পেন্ডিং আছে। তো এখানে কি করতে হবে, পে নাও অংশে ক্লিক করতে হবে। পে নাও অংশে ক্লিক করলে এবং পরবর্তী একটি অংশ দেখতে পাবেন, ঠিক এমনই পেমেন্টের অপশান চলে আসবে।
তো সিলেক্টেড পেমেন্ট গেটওয়ে অংশে দেখতে পাচ্ছেন 500 টাকা, সেই অংশ আইকা। তো তারপর আপনি কী করবেন, নেক্সট করবেন, বা আপনি এখানে এই অংশে ক্লিক করার পর অ্যাকসেপ্ট টার্ম অ্যান্ড কন্ডিশন অংশে ক্লিক করার পর আপনি কী করবেন, কন্টিনিউ করবেন। তো কন্টিনিউ করলে পরবর্তী একটি অংশ দেখতে পাবেন, যেটা হচ্ছে পেমেন্ট মোড। আপনি এবার কী করবেন, নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পাবেন 500 টাকা যে চালান সেটা ভেরিফাই অ্যান্ড চেক অংশে ক্লিক করার পর নেক্সট করবেন। তো নেক্সট করলে পরবর্তী আবার একটি মোড দেখতে পাবেন, পেমেন্ট মোড ব্যাঙ্ক। তো পেমেন্ট মোড এবং ব্যাঙ্ক এই অংশে ক্লিক করবেন। পেমেন্ট অংশে ক্লিক করার পরে এখানে এসবিআই ই পে এবং পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক। তো এবার এমন একটি অংশ দেখার পর আপনি কী করবেন, নেক্সট অংশে ক্লিক করবেন। তো নেক্সট অংশে ক্লিক করার পর এমন একটি অংশ দেখতে পাবেন, আপনার এখানে GRIPS পেমেন্ট আইডি এবং এখানে একটি GRN নাম্বার দিয়ে দিয়েছে, আপনি ওকে অংশে ক্লিক করবেন। তো ওকে অংশে ক্লিক করার পর এমন একটি অংশ দেখতে পাবেন, নিচের দিকে চলে আসবেন। আসার পর টোটাল অ্যামাউন্ট 500 দেখতে পাবেন 4 মিনিট 37 সেকেন্ড সময়। আপনি পে নাও অংশে ক্লিক করবেন। পে নাও অংশে ক্লিক করার পর আবার একটি অংশ দেখতে পাবেন, পেমেন্ট মোড। আপনি পেমেন্ট কীভাবে করতে পারবেন দেখতে পাচ্ছেন, ডেবিট কার্ড দিয়ে, ইন্টারনেট ব্যাঙ্কিং দিয়ে, ইউপিআই দিয়ে, ওয়ালেট দিয়ে, নেফট দিয়ে, অথবা এনইএফটি দিয়ে, অথবা এসবিআই ব্রাঞ্চ পেমেন্ট দিয়ে। তো এখানে আমি সবথেকে সহজ ইউপিআই পিন দিয়ে, ইউপিআই অ্যাড্রেস দিয়ে পেমেন্ট করা সবথেকে ইজি। তো আপনি কি করবেন, ইউপিআই অংশে ক্লিক করবেন। ইউপিআই অংশে ক্লিক করলে পরবর্তী একটি অংশ দেখতে পাবেন, ঠিক এমন অংশ, ইন্টার ইউপিআই পিন। আপনার ইউপিআই পিন, আপনার ফোনপে, গুগল পে যে কোনো একটি ইউপিআই পিন বা পেটিএমে ইউপিআই পিন ইউপিআই অ্যাড্রেস বসিয়ে দেবেন। দেওয়ার পর আপনি এই যেখানে ইউজ ইউর GSTIN এই অংশে ক্লিক করবেন না। তো আপনি পরবর্তী অংশ দেখতে পাচ্ছেন, আমি যেমন একটি ইউপিআই অ্যাড্রেস বসিয়ে দিয়েছি। দেওয়ার পর @YBL দিয়ে ভ্যালিডেশন ইউপিআই অংশে ক্লিক করতে হবে। তো ভ্যালিডেশন ইউপিআই অংশে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ইউপিআই ভ্যালিডেশন হয়ে গেছে, এবং পে নাও অংশে ক্লিক করব। তো পে নাও অংশে ক্লিক করার পর আবার একটি অংশ দেখতে পাবেন, যেটা হচ্ছে পেমেন্টের সময় দিয়েছে 2 মিনিট 55 সেকেন্ড। তো 2 মিনিট 55 সেকেন্ড এর মধ্যে আপনার যখনই এরকম ইউপিআই অ্যাড্রেস দিয়ে আপনি পে নাও অংশে ক্লিক করবে, তখন আপনার পেটিএম বা ফোনপে বা গুগল পে দিয়ে যেখানে পেমেন্ট করছেন তাতে একটা নোটিফিকেশান আসবে 500 টাকার। আপনি আপনার ইউপিআই পিন দিয়ে আপনি কন্টিনিউ করলে এই পেমেন্ট সাকসেসফুল হয়ে যায়। দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে, এবং যে চালানটা সে চালানটা ডাউনলোড করে নেবেন। এইভাবে আপনি বাড়িতে বসে ফোন, ল্যাপটপ, ডেস্কটপ যে কোনো ডিভাইসের মাধ্যমে আপনার ট্রাফিক ফাইন বা ট্রাফিক চালান আপনি পূর্ণ করতে পারবেন। তো ভিডিওটি কেমন লেগেছে তা জানাতে একটি কমেন্ট করবেন এবং একটি লাইক করে দেবেন, এবং আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব না করলে অবশ্যই লাল সাবস্ক্রাইব অংশে ক্লিক করবেন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।